নমস্কার। আপনি কি হাতে পায়ে জ্বালা, ঝিনঝিন, অবসভাব অনুভব করেন? এটা নিউরোপ্যাথির লক্ষণ হতে পারে। বিভিন্ন কারণে নার্ভের ক্ষতি হলে নিউরোপ্যাথি হতে পারে। এর মধ্যে প্রথম এবং প্রধান কারণ হলো ডায়াবেটিস মেলাইটাস। অন্যান্য কারণগুলির মধ্যে আছে ভিটামিন B12 এর অভাব, কেমোথেরাপি মেডিসিনস এবং অ্যালকোহল ইত্যাদি। আজকের দিনে নিউরোপ্যাথির খুব ভালো চিকিৎসা উপলব্ধ রয়েছে। মেডিসিনস এবং রিহ্যাবিলিটেশন একসাথে কিন্তু আপনার সিমটমগুলি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারে। আমরা রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ানসরা নিউরোপ্যাথি পেশেন্টদের চিকিৎসায় কিছু গোল বা লক্ষ্য নির্দিষ্ট করে থাকি। সেগুলি হলো পেশেন্টের ব্যথা এবং অস্বস্তিভাব কম করা, তার ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন উন্নত করা, তার পড়ে যাওয়ার সম্ভাবনা কমানো এবং তার কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করা। মেডিসিনের সাথে সাথে আমরা ইউজ করি কিছু ইন্টারভেনশনস, যেমন পেরিফেরাল নার্ভ ব্লক অথবা কিছু মোডালিটিস, যেমন ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন বা টেন্স থেরাপি। এগুলি যেমন দ্রুত নিউরোপ্যাথিক পেন কন্ট্রোল করতে সাহায্য করে, সেরকমই আমাদের মেডিসিনের ডোজ এবং ডিউরেশন কম করতেও উপযোগী হয়। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টদের দরকার হয় ফুটওয়্যার মডিফিকেশনস, নিউরোপ্যাথি রিলেটেড পায়ের সমস্যাগুলি যেমন আলসার, ডিফর্মিটি এগুলি প্রতিরোধ করার জন্য। পেশেন্ট এবং তার বাড়ির লোক তাদের বুঝতে হবে যে নিউরোপ্যাথির চিকিৎসায় মেডিসিন এবং এক্সারসাইজ দুটোই লম্বা সময়ের জন্য জরুরি। তাই নিউরোপ্যাথির সিমটমগুলি দেখা দিলে সেটা অগ্রাহ্য না করে সত্বর একজন রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করুন নিউরোপ্যাথির পরিপূর্ণ চিকিৎসার জন্য। নমস্কার।